নমস্কার বন্ধুরা, হাতে আর একদম সময় নেই, হোলির সামনেই রয়েছে মানে দোল পূর্ণিমা। তাই একদম সহজ পদ্ধতিতে একদম ঝটপট বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই মিষ্টি, হোলি স্পেশাল মিষ্টি এবছরে বানিয়েই ফেলো। এতটাই সহজ, এতটাই একদম কম সময়ে হবে আর ঝটপট। হোলি স্পেশাল রসমালাই কিন্তু হাতে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু এই টেস্টি রসমালাই তোমরা বানিয়ে ফেলতে পারবে। কি কালারফুল হয়েছে দেখেছো? চলো ঝটপট বানিয়ে নিই। এখানে একটা স্টিলের কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি দুধ। এখানে 500 প্যাকেট একটা নিয়েছি, আর 500 প্যাকেট থেকে আরও 250 গ্রাম দুধ এখানে দিয়েছি। ঠিক আছে, কারণ ওখানে রসমালাইয়ের মালাইটা বানাচ্ছি, মালাই প্রথমে বানাবো, তারপরে রসের জন্যে দুধটা জন্যে রেখে দিয়েছি। এখানে প্রথমে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, মানে হালকা একটু গরম হলে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরেও দিতে পারো। এরপরে আর কিছুই কাজ নেই, এরপরে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে। যথারীতি ঘন করতে করতে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। বেশ দেখো অর্ধেক হয়ে গেছে দুধটা, সেই পর্যায়ে কিন্তু আমি খোয়া ক্ষীরটা ওই 100 গ্রাম মতন খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিয়েছি কুড়ে। যদি হাতে সময় থাকে এই দুধটাকেই আস্তে আস্তে ঘন করে নিতে পারবে, কিন্তু আমার মতন ঝটপট যদি করতে চাও তাহলে কি দিচ্ছি তারাও দেখাবো। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ করে। মিষ্টিটা একটু হালকাই রাখবে, খুব বেশি মিষ্টি রাখবে না, এখন খুব বেশি মিষ্টি কেউ খায় না। আর ফ্রিজে ঠান্ডা করে এত অপূর্ব খেতে হয় না। অবশ্যই মানে দোল পূর্ণিমার দিন এইটা মানে নিয়ে আসো আর করে ফেলো, মানে একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই হয়ে যাবে। দেখো চিনিটা দিয়েও গুলে নিচ্ছি ভালো করে। আর কড়ার সাইডে যে দুধের সরগুলো পড়ছে সেইগুলো হালকা হালকা করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর কড়াতে যাতে না তলায় লেগে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ওই 2-3 চামচ চালের গুঁড়ো। এখনও চালের গুঁড়ো আছে তাই না বাড়িতে? হ্যাঁ, চালের গুঁড়ো। সেই একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে চালের গুঁড়োটাকে মেশাচ্ছি। গ্যাস জ্বালা অবস্থায় চালের গুঁড়োটা দিতে যেও না, তাহলে ডলা পেকে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। তারপরে গ্যাসটাকে জ্বেলেছি, দেখো আস্তে আস্তে দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে। এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই এরকম বেশ একটু ঘন হয়ে যাবে। এই রকম পর্যায়ে দেখো আমি আস্তে করে এবারে নামিয়ে রেখে দেবো। এর চেয়ে বেশি আর ঘন করব না, এবারে ঠান্ডা হলে কিন্তু বেশ আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর 4খানা স্টিলের বাটির মধ্যে আমি পরিমাণ মতন জাস্ট একটা আন্দাজ করে চামচ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। চোখের আন্দাজে যেটুকুনি হয় সম পরিমাণ 4টে বাটিতে আমি ঢেলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু বাদবাকি সেই 250 দুধটা আর ওই 500 যে প্যাকেট আছে দুধের, সেই দুধটা এবারে দিয়ে দেবো। এবারে ওই রসের মালাইয়ের রসটা যেটা সেইটা তৈরি হবে। এখানে তো ভেতরের মালাইটা তৈরি হয়ে গেল। এরপরে এইটাকে বসিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আগে, তারপরে জাল দিতে শুরু করব। আর এইখানে আমি দেখো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, 4টে ফুড কালার রয়েছে। তোমাদের কাছে যদি বাড়িতে গাজর দিয়েও রস তৈরি করে নিতে পারো, বিট দিয়ে রেড কালার করে নিতে পারো, তারপরে সবুজটা পালং শাক দিয়ে করে নিতে পারো। আমার কাছে কোনোটাই ছিল না, সেহেতু আমি এখানে ফুড কালার নিয়ে এসেছিলো, নিয়ে এসেই বলেছিল, বায়না করেছিল যে হোলি স্পেশাল কিছু মিষ্টি বানাও, তাই ওই 1 ফোঁটা করেই আমি কালার ইউজ করেছি। তোমরা কালার ইউজ করতে পারো, নাও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু কালারটা ইউজ করলে ভালো লাগবে, আর কিছুই না, একটু কালারফুল হবে। জানি কালার খাওয়া ভালো নয়, কিন্তু ওই এক এক দিনের জন্যে তো ইউজ করাই যায়, আর বাচ্চাদের আনন্দের জন্য। এত সুন্দর হয়েছে দেখতে, তো বুঝতে পেরেছো। 1 ফোঁটা করে কিন্তু কালার দিয়েছি। এখনও বাটিগুলো একটু গরম রয়েছে,
তার মধ্যেই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কালারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ ওই যে ধৈর্যের অভাব, এখন ঠান্ডা হবে কখন, তাই কালারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কালারগুলো কত সুন্দর এসেছে। দেখো সুন্দর করে এক ফোঁটা করেও কিন্তু কালার দিয়েছি, তাতেই কিন্তু এত সুন্দর কালার এসে গেছে। আর এত সুন্দর কালারফুল ঝটপট বানানো যায়, সেহেতু অবশ্যই বানিও। হোলি চলে যাওয়ার পরেও কিন্তু বায়না আসবে এই মিষ্টি বানানোর জন্য, এই কালারফুল রসমালাই বানানোর জন্যে। আর ওটা তো সব মিশিয়ে নিলাম, এইখানে ওই দুধটার মধ্যে আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর তলায় তো ওই ক্ষীর মতন দুধটা মালাইয়ের দুধটা তো রয়েছে, সেহেতু এইখানে বেশি মানে ঘন করতে সময় লাগবে না, আর খুব বেশি তো ঘন হবে না। আর একটু আন্দাজ করে এবারে চিনি দিয়ে দিচ্ছি। ওখানেও মিষ্টি আছে, এখানেও মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা একটু খেয়াল করে দেবে, খুব বেশি মিষ্টি করবে না, তাতে ভালো লাগবে না। আর এখানে কি দিয়ে মালাইগুলো করব তোমাদের দেখাচ্ছি, সেইটা দেখলে তোমরা বুঝতে পারবে মিষ্টির পরিমাণটা কেন কম রাখতে বলছি। একদম ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে, ছানা টানা কিচ্ছু লাগছে না, বাড়ি থাকা জিনিসগুলো দিয়েই হয়ে যাবে। জন্য এবারে হোলিতে কিন্তু অবশ্যই বানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও বানাতে পারে। একদম ঝটপট কিন্তু বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা বানিয়ে নেবে। চলো এইগুলোকে ফুটিয়ে দেখো, দুধটাকে মোটামুটি ঘন করে ফেলেছি। আর এইখানে সেই দুধটাকেও নামিয়েও কিন্তু আবার আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি, চওড়া পাত্রে। এইগুলোকেও কালারফুল করব, সেই জন্যে এইগুলোর মধ্যেও সবগুলোর মধ্যে এক ফোঁটা করে আবারও কালার দিয়ে দিচ্ছি। জিনিসটা অনেক কিছু মনে হলেও একদম কিন্তু সহজ, এর চেয়ে ইজি মিষ্টি কিন্তু হতে পারে না, আমার তো মনে হয় না। আর এত মানে যে কোনো বাচ্চাও কিন্তু করে ফেলতে পারবে এইগুলো করে দিলে। তোমার বাচ্চাদের যদি বলো যে এইগুলো কাজগুলো করতে, এইগুলো কিন্তু ওরা করে ফেলতেই পারবে। এই মানে সম্পূর্ণ পদ্ধতিটা তোমরা যদি করে রেখে দাও, তাহলে বাচ্চারা কিন্তু এর পরবর্তীকালে স্টেপটা যেটা মিষ্টির তৈরি সেটা তারা করে ফেলতে পারবে। প্রত্যেকটাই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে কালারগুলো মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচটা দিচ্ছি কারণ যখনই রসমালাইগুলো ডুবিয়ে প্লেটে তোলার জন্যে কাঁটা চামচগুলো কাজে লাগবে, সেই জন্যে কাঁটা চামচগুলো ইউজ করেছি। আর প্রত্যেকটা কালার এক ফোঁটা করেই দিয়েছি, তাতেই দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। আর প্রথমে তো দেখালাম এত সুন্দর দেখতে হয়েছে। এইটুকুনি তোমরা কাজ করে দিও, তোমাদের বাচ্চারা এর পরবর্তী কাজটা কিন্তু তোমাদের বাচ্চারাই করে ফেলতে পারবে, এতটাই সহজ। তাই বাচ্চাদের দিয়েই কিন্তু তোমরা এবারে হোলি স্পেশাল মিষ্টিটা কিন্তু বানিয়ে দিতে পারবে। মানে দেখো সবটাই কিন্তু আমার কালারগুলো হয়ে গেছে, কি মানে সুন্দর লাগছে তাই না? একদম বাচ্চারা কেন, আমার তো মনে হয় বড়রাও মানে খুব আনন্দের সাথে খাবে, এত সুন্দর দেখে। প্রত্যেকটা কালার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, দুধের ক্ষীরটার সাথে ভালো করে। এবারে নিয়েছি এই দেখো একটা পাউরুটি 4-5টা কেটে নেবো যথারীতি, না হলে ওই করার সময় অসুবিধা হবে, সেই জন্যে। দেখো এই পর্যায়ে কিন্তু এবারে বাচ্চারাকে বললেই পাউরুটির সাইডগুলো কিন্তু ওরা ছুরি দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতেই পারবে। এবারে এই বেলুন চাকির ওপরে এবারে একটু পাউরুটিগুলো এইভাবে বেলে নিতে হবে, প্লেন করে একটু পাতলা করে বেলে নিতে হবে, একদম শুকনোই বেলে নিতে হবে, কোনো অসুবিধে নেই, জল টল কিচ্ছু দিতে হবে না। একটু চেপে বেললেই কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। প্লেন করে বেলে এইভাবে ওই প্রথমে যে কালারটা রয়েছে যে কোনো একটা কালার নেবে, আমি এই নীল কালার বা তুতে কালারটা নিয়েছি, 1 চামচ করে এইভাবে দেবো, দিয়ে এইভাবে রোল করলেই এটা দেখো রোল হয়ে যাবে। আর সাইডে যদি চাও এইটাই দিয়ে দিলে ওটা আটকে যাবে, আর যদি না চাও ওটা আটকাতেও হবে না। তারপরে এই যে দুধের মালাইটার মধ্যে ব্যাস কাঁটা চামচ দিয়ে দিলে দেখো আস্তে করে হালকা করে উল্টে দিলে এদিকে আর ওদিকে কালারটা হয়ে যাচ্ছে। তারপরে একটা প্লেটে
মধ্যে সাজিয়ে তুলে নিতে হবে, আর কিচ্ছু কোনো কাজ নেই। ওটা মুখটা জুড়লেও জুড়তে পারো, না জুড়লেও কিন্তু জুড়তে পারো। দেখো, এই দেখো আমি এইটা একটা রেডি করে নিলাম। একটু প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা কালারে মানে ডুবিয়ে নিয়ে আমি প্রত্যেকটা একটু আলাদা করে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা যে করেছি সেই জন্যে। প্রত্যেকটাই পাউরুটি পিস করে কাটছি, কেটে এইগুলো কিন্তু যে কোনো বাচ্চাই কিন্তু করে ফেলতে পারবে। দেখো হলুদটা এবার করব, তাই হলুদটা নিয়ে নিয়েছি। হলুদটা নিয়ে এইভাবে ভেতরে ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি। ক্ষীর বা মালাই যেটাই বলো না কেন রেডি করেছি, সেটা চামচে করে দিয়ে দেবো। পরিমাণ মতন একটু আন্দাজ করে দিয়ে দিতে হবে। আর ওই যে সাইডে যদি চাপার জন্য মনে হয় তাহলে একটু হালকা করে লাগিয়ে নেবে, ওটা লেগে যাবে। আর নাও লাগালে কোনো অসুবিধে নেই, প্রথমটা যেরকম করলাম সেরকমও করে ফেলতে পারো। এমনি মানে ওটা ভিজলেই কিন্তু আটকে যাবে, কারণ পাউরুটিটা এতটাই নরম হয় সেই জন্যে। আর পাউরুটির নিজস্ব একটা মিষ্টত্ব থাকে, তার একটা স্বাদ থাকে। মানে দুধ পাউরুটি তো মানে ছোটোবেলায় আমরা প্রত্যেকে খেতে খুব ভালোবাসি। সেই পাউরুটি দিয়েই কালারফুল রসমালাই যদি এরকম করে বানানো যায় হোলিতে, এই রাত্রিবেলায় করে এবারে ফ্রিজে রেখে দিও, একদম মানে কি বলবো, সকালবেলায় হোলিটা কিন্তু হোলি বা দোল পূর্ণিমাটা জমে যাবে। ইয়েলোটা হয়ে গেছে, এবারে পিঙ্কটা দিচ্ছি। সেই কেটে নিয়েছি, কেটে নিয়ে সাইডগুলো বেলে নিয়েছি, বেলে নিয়ে আবার পিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। তারপরে সেই পিঙ্কের ক্ষীরটাকেও দিয়ে দিচ্ছি। ক্ষীরটা প্রত্যেকটা, এখানে তোমরা ক্ষীরটা কিন্তু কালারফুল না করে এমনিও সাদাও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। ভেতরটা কালারফুল করতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই, যে বাইরেটাও কালারফুল করে ফেলতে পারো। আর একটু ইন্টারেস্টিং করার জন্য ভেতরটা কালারফুল করেই ফেলতে পারো, ভালো লাগবে, আর কিছুই নয়। এটাকেও দেখো সুন্দর করে মুড়ে নিলাম। আর এটাকেও ওই রসের মধ্যে বা দুধের ক্ষীরের মধ্যে পিংটাকেও ডুবিয়ে দিলাম। ব্যাস এইভাবে এটাকেও তুলে রেখে দিচ্ছি পরপর করে, এইভাবে একটা করে। এগুলো কিন্তু তোমাদের বাচ্চারাও কিন্তু করে ফেলতে পারবে, তাই না? এতটাই সুন্দর হয় আর এতটাই সহজ। এবারে সবুজটার পালা, সবুজটাকেও ওই একই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। আর মানে যখন করছিলাম মানে তখন তো মানে আমার মেয়েরা চারিদিকে ঘুরঘুর করছে, তাদের মানে দেখেই তারা পাগল হয়ে যাচ্ছে। 10বার এসে নানা রকম কথা বলছে, এইটা ওইটা। আর কাজের সময় সত্যিকারের ডিস্টার্ব করলে খুব অসুবিধা হয়, আর ভিডিও করতে গেলে কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। এটাকে দেখো, এটাকেও মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে এটাকে ডুবিয়ে দিয়ে এই প্রবলেমগুলো হতেই পারে, মাঝে সাঝে ভেঙেও দিতে পারে, কিন্তু কাঁটা চামচ দিয়ে দেখো এটাকে ভেঙে যাচ্ছিলো। যথারীতি যখনই তুলেছি এটা যথারীতি ভেঙে যাচ্ছিলো, তখন তুলতেই পারছিলাম না। তারপরে আবার একটা কাঁটা চামচ ইউজ করে সেটাকে তুলে রেখে দিই। মানে প্রথমে তো বুঝতেই পারছিলাম না কীভাবে তুলব। আবার অন্য কাঁটা চামচগুলো যদি ইউজ করি তখন মনে হয় কালারগুলো যদি মিক্স হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে, সেই জন্য আর একটা ছোটো কাঁটা চামচ আলাদা কালারে আবার বের করে সেটাকে তুলে রেখে দিলাম। সেই জন্য একটু হালকা হাতে জাস্ট এইভাবে করে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা লাইন কিন্তু আমি সাজিয়ে ফেলেছি। আর যে ক্ষীরগুলো একটু বেশি ছিল, সেই মিষ্টির ছোট ছোট বাটিগুলো থাকে না, সেইগুলো তো রেখে দেওয়া হয়, সেইগুলোর মধ্যে ক্ষীরগুলো সার্ভ করে দিয়েছি। একটু ওপর থেকে বাদাম ছড়িয়ে দিয়েছি, একটু গোলাপ ফুলের পাপড়ি, এইভাবেই কিন্তু সার্ভ করে নিয়েছি। দেখো কি কালারফুল লাগছে, দেখে খেতে ইচ্ছা করছে তো অবশ্যই বানিয়ে ফেলো, ঝটপট বানিয়ে ফেলো। কারোর কাছ দিয়ে খেতে ইচ্ছা হলে শেয়ার করে ফেলো। লাইক দিতে ভুলে গেলে লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে, পুরো রেসিপিটা দেখার জন্যে। আজকের জন্য টাটা, বাই বাই।